হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের ভিডিও, মানে পুরো 3 দিনের ভিডিও আমি একসাথেই কাভারেজ করার চেষ্টা করেছি। তো যাই হোক, তারপরে এটা হচ্ছে আমার 22 জানুয়ারি, মানে আমার বার্থডের আগের দিন সন্ধ্যেবেলা দিদি আমাদেরকে ডেকেছিল একটা ছোট্টখাটো পার্টির জন্য। তো এখানে দিদি স্যুপ বানিয়েছিল আর পাস্তা বানিয়েছিল। তো এটা খেয়ে আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম। তারপরে রাত্রে 12টার সময় এদিকে আমার বোন আমাকে বার্থডে উইশ করে এদিকে আমাকে একটা গিফটও দিল, খুব সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে যেটাতে লেখা ছিল হ্যাপি বার্থডে দিদিভাই, আর সাথে ছিল একটা ডেয়ারি মিল্ক আর একটা ওর হাতে লেখা নোট। তো যেটা খুব সুন্দর ছিল, আমি খুব খুশি হয়েছিল দেখে। তারপরে এখানে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট করলাম, আর তারপরে এদিকে চলছিল ফ্রাইড রাইসের তোড়জোড়। পিসিমণি ফ্রাইড রাইস, পায়েস, চিকেন এগুলো বানিয়েছিল। তো এদিকে পায়েসও হচ্ছে। আর তারপরে এখানে দুপুরবেলা পুজোতে প্রসাদ দিয়েছিল মিষ্টি, তো মিষ্টি প্রসাদ পেলাম, খেয়ে নিলাম। আর তারপরে এখানে দুপুরবেলা লাঞ্চেও বসে পড়লাম। লাঞ্চে তো তোমরা দেখতেই পেলে, আগে বলেছিলাম ফ্রাইড রাইস, চিকেন আর ছিল পায়েস। তো পায়েস আমি পুরোটা খেতে পারিনি। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলা আমাকে হঠাৎ করে আমার বোনরা বললো যে একটু রেডি হ, তোর সাথে একটু বেরোবো, এরকম বলে ওরা আমার জন্য হঠাৎ করে কেক নিয়ে এসেছে, যেটা আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল। তো তখনও আমি ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়েছি, আর এখনও বলছি অনেক অনেক ধন্যবাদ তোদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে। এটা আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবিওনি যে ওরা কেক টেক নিয়ে আসবে আমার জন্য। যাই হোক, তারপরে অনেক ভালোভাবে সন্ধ্যেটা কাটালাম আমরা। এদিকে দেখো, ওরা আমার কেক কাটার আগেই এখানে বর্ষা কেকটা খেয়ে নিচ্ছে, তো ওটা আমি একটু শেয়ার করলাম। আর এদিকে আমার কেক কাটার সময় হয়ে এলো, আর দিদি, বর্ষার ছিল, পায়েলই ছিল, আর কেউ ঘরে ছিল না, যেহেতু এটা সাডেনলি ওরা করেছে, তাই জন্য কেউ ছিল না। তো এখানে আমি কেক কাটছিলাম, আর ওরা আমাকে এতভাবে হাসাচ্ছিল যে কি বলবো। তো ফার্স্টে আমি দিদিকে কেক খাওয়ালাম, আর সেকেন্ড বর্ষাকে, আর তারপরে আমি আমার বোন পায়েলকে খাইয়ে দিলাম। তো কেকটাও ভালো ছিল, অনেকই টেস্টি ছিল কেকটা। পরে খেয়েছি যে খুব টেস্টি ছিল, ভালোই ছিল কেকটা। ওটা হোমমেড কেক ছিল, একজনের কাছ থেকে ওরা এনেছিল। তারপরে এখানে কেকটা কাটিং চলছে, পুরো পিস করা চলছে। তো কেকে লেখা ছিল হ্যাপি বার্থডে তুলি, যেহেতু আমার নিকনেম তুলি, তাই জন্য ওরা আমার নিকনেমটাই দিয়েছে। তারপরে এদিকে দিদি দেশি জোগাড় করেছে, আমরা এতই আলস্য করছি, আমরা প্লেটেড কিছু বড়াইনি, ওই যে কেকের বাস্কটাতেই আমরা কেক খেয়ে নিয়েছি। তো ভালোই লাগে, কেক প্লেট বড়ালে আবার ধুতে হবে, এই জন্য দিদি বলেছে যে এটাতেই খেয়ে নে। সবাই মিলে এটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো অনেক ভালো লাগছিলো, আর এই যে এটা নিয়ে ওরা সবাই হাসছিল, আমার কেকটা তুলতে পারছিলাম না বলে। যাই হোক, তারপরে আমি পিৎজা অর্ডার করেছিলাম, ওদেরকে পিৎজা ওরাও খেলো, আমরাও খেলাম। তারপরে দিনটা এভাবেই শেষ হলো। আর এটা ছিল 25 জানুয়ারিতে, ওদিন আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো ভাই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।